আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শাক বাছার রেসিপি নিয়ে আসলাম। আসলে শাক আমরা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি, কিন্তু আসলে বাছতে মন চায় না। আমার শাক বাছতে খুবই ভালো লাগে। আর ভাজা শাকের জন্য শাক বাছলে মানে একটু লম্বা করে শাক বাছলে মনে হয় শাক ভাজিটা বেশি ভালো লাগে। খাটো খাটো করে শাক বাছলে বটি দিয়ে কাটলে সেটা হচ্ছে আপনার দলা দলা হয়, এই জন্য ভালো লাগে না। আর এরকম ছিঁড়ে ছিঁড়ে শাক বাছলে সেই শাকটা খেতে ভালো লাগে এবং ঝরঝরে হয়। তো আমি শাকটা দেখেন প্রথমে আগে ওই লাইয়ের পাতার ডাঁটার কাছ থেকে ভালোভাবে ছিলে নেব। ভালোভাবে ছিলে নিলে শাকটা খেতেও বেশ ভালো লাগে, চিবোতে একদম মিলে যায়। আর শাকের পাতার সাথে যদি আঁশ থাকে তাহলে সেই শাকটা চিবোতে ভালো লাগে না, আঁশালো হয়, খেতেও টেস্ট লাগে না, মুখের মধ্যে দিলে আর কি মেলে না শাকটা। এই জন্য পাতার থেকে একদম পাতার ডাঁটার থেকে একদম ছিলে নিলে শাকটা খুব টেস্ট লাগে, শাকটাও অনেকটা সুন্দর নরম হয়। আর আমার এখানে শুধু আগার শাক, আমি এখানে এখন তো লাউ শাক বাত্তিগুলো ভালো লাগবে না, বড় বড় পাতার শাকগুলো এখন ভালো লাগবে না, কারণ গাছ এখন পুরানো হয়ে গেছে। এখন একদম কুচি আগার এই পাতার শাকগুলোই বেশি টেস্ট লাগবে। শাক ভর্তা যে যাই কোন, শাক বাছার জন্যে আসলে খাওয়া হয় না, তাই আমি আপনাদের সামনে এই শাক বাছা একদম সহজ পদ্ধতিতে শাক বাছা, পাতাগুলো ছিঁড়ে নিয়ে আর কি খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে আর কি চিড়ে নিলেই খুব সাধারণভাবে অল্প সময়ে শাক বাছা হয়ে যায়। আসলে আমরা অনেকটাই শাক বাছতে খুব বিরক্ত মনে করি, এখানে বিরক্তির কোনো কারণই নাই। খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে আমি শাক বেছে নিচ্ছি। এভাবে আপনারা কে কে বাছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার শাক বাছাটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখেন আমি লম্বা লম্বা করে চিকন করে কাটছি শাকগুলো। এই শাকগুলো রান্না করলে একদম চুলের মতো চিকনো চিকনো হবে এবং খেতেও ভালো লাগবে, একদম সবুজ হবে শাকগুলা ভাজির জন্য।